খেলাপি ঋণ নিয়ে আমরা প্রায় কথা শুনি। গতকাল সংসদে খেলাপি ঋণ নিয়ে আলোচনা হয়েছে। আমাদের বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 1,82,295 কোটি টাকা। আমাদের মতন দেশের জন্য এটা একটা হিউজ, যদিও শতাংশের দিক থেকে এটা 11.10%। কিন্তু মাননীয় স্পিকার, আমাদেরকে খেয়াল করতে হবে এই খেলাপি ঋণের সাথে আমরা যেন যেগুলো আমরা রাইট অফ করেছি, অবলম্বন করেছি, তার পরিমাণ 58,000 কোটি টাকা। সেপ্টেম্বর 2023 পর্যন্ত বিভিন্ন মামলায় 2,12,157 কোটি টাকা বিভিন্ন মামলার কারণে সরকারের অনাদায়ী হয়ে আছে। সারা দেশে আদালতে আটকে থাকা মামলা রয়েছে 2,42,096টি। এই মামলা কবে নিষ্পত্তি হবে আর কবে এই 2,12,000 টাকা সরকার অর্থ মন্ত্রণালয় পাবে আমি জানি না। এই সবগুলো যদি আমি যোগ দেই মাননীয় স্পিকার 2 লক্ষ, তাহলে আমাদের সর্বমোট দাঁড়াবে প্রায় 25%। আমাদের এই যে ঋণ দেওয়া হয়েছে তার 25% আমরা হাতে পাচ্ছি না। এটা 11% নয় মাননীয় স্পিকার, 11% শুধু খেলাপি ঋণ, তার সাথে বাকিগুলো যোগ করলে এটা 25%-এ দাঁড়াচ্ছে, যেটা অত্যন্ত হিউজ ফিগার এবং আমাদের দেশের জন্য আমাদের আশা করি মাননীয় অর্থমন্ত্রী এদিকে তার সদয় দৃষ্টি দিবেন। মাননীয় স্পিকার, কৃষি আমাদের প্রাণের সেক্টর, অথচ আমি দেখছি এবছর আপনি যদি মূল্যস্ফীতির কথা বলেন মাননীয় স্পিকার, যেটা নিয়ে অহরহ আমরা আলোচনা করছি, মূল্যস্ফীতির জন্য যে 749টি পণ্যের দ্রব্যমূল্যকে বিবেচনা করা হয় তার ভিতরে 500-র অধিক হলো কৃষিজাত পণ্য। এই পণ্যগুলোর ভিতরে এখানে আপনি মূল্যস্ফীতি যদি আপনি সংশোধন করতে চান, এটাকে ইমপ্রুভ করতে চান, আপনাকে কৃষির উৎপাদন বাড়াতে হবে, কৃষকের ভর্তুকি দিতে হবে। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখজনক যে কৃষির ভর্তুকির ক্ষেত্রে 32.7% ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। এই দেশের কৃষি নির্ভর দেশে কিভাবে কৃষির উপরে ভর্তুকি কমানোর সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয় গ্রহণ করলো এটা আমি নিশ্চিত নই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার সময় শেষ হয়ে আসছে, আপনি যদি মেহরবানি করে একটু বাড়িয়ে দেন আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বক্তব্য শেষ করতে পারি। 2 মিনিট। আচ্ছা মাননীয় স্পিকার, কৃষির ক্ষেত্রে আপনি যদি দেখেন 2023-24 সংশোধিত বাজেটে 25,644 কোটি টাকা ছিল কৃষির ভর্তুকি। আগামী বছরে সেটা 25,000 থেকে 17,000-এ নামিয়ে আনা হয়েছে, 32.7% কমিয়ে দেওয়া হয়েছে। কৃষির ভর্তুকি কমানোর আমি কোনো যুক্তি দেখি না। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করব, এই কৃষির ভর্তুকিটা যেন না কমানো হয়, না বাড়াতে পারি, গত বছর যেটা ছিল অন্তত সেটা যেন থাকে।